এখন আমাদের যে ইফতারের যে আজকের যে অনুষ্ঠানের যে আলোচনা, সেই আলোচনা আজকে শুরু করব। নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের এই ক্ষুদ্র আয়োজনে আপনারা যারা অনেক ব্যস্ততার মাঝেও কষ্ট করে এসে আমাদের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমাজের মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেই থাকেন। ঠিক আমরা যখন সমাজের ভালো এবং মন্দগুলোকে তুলে ধরব, কৃষ্টি এবং কালচারের মধ্যে অন্যতম একটি কৃষ্টি এবং কালচার হচ্ছে মাহে রমজানের রোজা। এইরকম কৃষ্টি কালচারগুলো যত বেশি চর্চা হবে, তত বেশি মুসলমানদের ভালো কাজগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। সৎ পথে চলবো, খারাপ থেকে বেঁচে থাকবো, এটা আমরা বেঁচে থাকতে পারি। তাহলে এই রমজানে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনই পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? যাতে করে আমরা ফরজগারি অর্জন করতে পারি, আমরা মুত্তাকি হতে পারি। এই জন্য রমজান আসছে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ রহমত, বিশেষ নিয়ামত। এই নিয়ামতকে আমরা মূল্যায়ন করি। রমজান শিক্ষাটা যেমন সারা বছর রাখতে পারি, আমরা খেয়াল রাখতে হবে। পাশাপাশি যেহেতু রমজানের সবগুলো আমরা সেহরি খাই, সকলেই একটা অভ্যাস করতে পারি। যেহেতু আমরা সেহরি খাইতে উঠি, এই জন্য আমরা 5 মিনিট 10 মিনিট আগে আমরা চেষ্টা করে ওঠার পরে যদি আমরা ন্যূনতম 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, আমরা এই অভ্যাসটা করতে পারলে অতটা অভ্যাসটা আমাদের দাঁড়িয়ে থাকবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, যেন সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। কোনো কারণে যেন আমাদের এই আচার আচরণ কিংবা কোনো কর্মকাণ্ডে সমাজের মানুষজন বিরক্ত না হয়, কষ্ট না হয়, মানুষের জন্য উপকার না করতে পারলেও মানুষের জন্য ক্ষতি না হয় সাংবাদিক সমাজের দ্বারা, এটাই আপনাদের প্রতি অনুরোধ। আর এই জায়গায় আমরা বৈষম্যের বিরুদ্ধে এত আন্দোলন, এত জীবন দেওয়া দিয়ে হইল, কিন্তু এই জায়গায় আমার মনে হয় যে বৈষম্যের শিকার আপনারা যারা মূল ধারার সাংবাদিক, সেই সাংবাদিকদের মধ্যে 2-1 জন ছাড়া আমি বাকিদের আপনাদের মাঝে দেখতে পাচ্ছি না। আপনারা দেওয়া ছোট বড় বিভিন্ন পর্যায় থেকেই কিন্তু এই পৃথিবীটা চলতে সমন্বয় করতে, সব বড় হইলেও চলতে পারবো না, সবাই ছোট হইলেও চলতে পারবো না। তো এই কারণে আমার মনে হয় যে যারা বড় সাংবাদিক আছে, যারা ভালো পজিশনে আছে, তাদের উচিত যারা ছোট ছোট পত্রিকায় ছোট ছোট অনলাইনে কাজ করে তাদের মোটিভেট করে তাদের ভালো কাজ শেখানো, তাদের আরও ভালো পর্যায়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। এই সিটি প্রেস ক্লাব সহ অন্যান্য যারা আরও ক্লাব আছে, সাংবাদিকদের সংগঠন আছে, প্রত্যেককে স্বীকৃতি দেওয়া এবং তাদের যদি আপনি মনে করেন তারা অস্পৃশ্য, ঠিক আছে, তাদের স্বীকৃতি দেন, কাছে টেনে নেন, বুকে টেনে নেন, তাদের শিখান যে এটা এইভাবে না ওইভাবে, তাদের আপনার পর্যায়ে নিয়ে আসেন, তাহলে সেটা আপনি বড় হইতে পারলেন। নাহলে তো আপনি আর বড় হওয়ার কোনো কৃতিত্ব আপনার মধ্যে রইল না। তো এই জন্য আমি আহ্বান জানাবো সিনিয়রদের, তারা যেন এই ক্লাবগুলিকে টেক কেয়ার করে, তাদের সহযোগিতা করে। আর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের কাছে সবাই বড়, আমাদের ছোট বড় নাই, বিশেষ করে ছোটরা আমাদের কাছে বড়, কারণ বড়দের সেবা করার লোকের অভাব নেই। আমাদেরও সেবা করার লোকের অভাব, আবার ছোটদেরও সেবা করার লোকের অভাব। এই ক্ষেত্রে আমরা সিটি প্রেস ক্লাবের পাশে সবসময় থাকবো। যত যে বর্ণের হই, যে পেশার হই, আমরা যদি মানবিকতার আদলে ঐক্যবদ্ধ হতে না পারি, এই সমাজকে আমরা রক্ষা করতে পারবো না। সকলের কাছে উদাত্ত আহ্বান, আসুন সকল ভেদাভেদ ভুলে আমরা ইসলামের আদলে একটা সুন্দর সমাজ গড়ে তুলি, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যে আমরা কিন্তু পৌঁছতে পারবো না। এই জন্য আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আপনারা পত্রপত্রিকাগুলোতে, আর পত্রপত্রিকা খুললেই দেখা যায় খারাপ সংবাদ, ব্যভিচার, চাঁদাবাজি, তারপরে এই সমস্ত দেখা যায়। আপনারা ভালো জিনিসগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করুন। একটা কথা বলতে চাই যে সিটি প্রেস ক্লাবের সাফল্য কামনা করি এবং ওনারা সাংবাদিক না মিলে আমাদের কারণে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি ওনারা সবসময় তুলে ধরবেন। আমরা ওনাদের পাশে আছি, এই প্রত্যাশা রাখি। রমজান মাস, আমরা এমন একটা জায়গায় আজকে এসে বসেছি যেখানে সমাজের চোখ, আর সেই চোখের সামনে আমরা তাদের সামনে আসলে বলার দুঃসাহস কিছু করব না। আমি শুধু এইটুকুই আমরা বলতে পারি, রোজার মাসে যেমন আমরা নিজেরা নিজেদেরকে সংশোধিত করে একটা ন্যায়ের পথে রাখার চেষ্টা করি, একটা ভালোর পথে, আল্লাহর পথে রাখার চেষ্টা করি, রমজান শেষ হয়ে যাওয়ার পরেও
আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করব যে আমরা নিজেরাই নিজেকে ভালো রাখবো, ন্যায়ের পথে রাখবো, সৎ পথে থাকবো এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের সমাজ এবং দেশকে গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করছি। একটা কথাই বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটা দেশ খুঁজে পেয়েছি, কিন্তু আমাদের বৈষম্য কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের সাংবাদিক সমাজের মাধ্যমে বৈষম্য আছে, রয়ে গেছে। আগামীতে হয়তো আমাদের এই সাংবাদিক ভাইদেরকে আমরা ঐক্যের ডাক দিব। আশা করি আপনারা সেই ঐক্যের ডাকে একসাথে এক ছাতার নিচে আপনারা ঐক্যবদ্ধ হবেন। সবাই আমি প্রত্যেকবার রমজান মাসেও কোনো ইফতার পার্টিতে যাই না, শুধু সিটি প্রেস ক্লাবের ইফতার পার্টিতে আসি টিটু ভাই এবং এটা সাধারণ সম্পাদক লিঙ্কনের অনুরোধের কারণে। আর এখানে এসে ভালো লাগে, তারা একটি আয়োজন করে শুধু সাংবাদিক কিংবা রাজনীতিবিদদের দাওয়াত করে না, এদের পাশাপাশি কোরআনের পাখিদের দাওয়াত করে, যাদেরকে এদিন বাচ্চাদের নিয়ে তারা একটা বেলা অন্তত ইফতারটার সাথী হয়। আমাদের একটা বড় উদ্যোগ বর্তমানে আছে 1 লক্ষ বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ করার সম্পূর্ণ প্রস্তুত আয়োজন সম্পূর্ণ প্রস্তুত, যে কোনো সময় কাজটি শুরু হয়ে যাবে। তো আসলে আপনারা যারা আছেন আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের বিসিসির হাতে শক্তিশালী আছেন, আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আমরা এটা বলে দেই, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আমরা কিন্তু রথী মহারথীদের চিনতে থাকি না। এখানে আপনারা যারা আসছেন সবাই ভালোবাসার মানুষ, আন্তরিকতার মানুষ, এটা আমাদের জন্য বড় পাওয়া। তো এটাই বলবো যে আমাদের তাদের জরুরিতার কারণ, এছাড়া অন্য কিছু নয়। কারণ আমাদের সাংবাদিকদের মধ্যে যে কথাটা আমাদের মুখবিরের মতো বললো, শুনলেন, এর আগে কাউন্সিলর সাহেব বলেছেন যে আমাদের মধ্যে অনেক আছে, তা ঠিক, কিন্তু সাংবাদিক ধারায় যারা শিক্ষিত, যারা সাংবাদিক করে আসছে নৈতিকতার সহিত, তারা কিন্তু করছে তাদের মতো। মধ্যে যে চার্চের প্রাণ দিয়েছে মালা, সাদাতের পেয়ালা পান করেছে মালা, তাদের আল্লাহ পাকের শহীদ রয়েছে মালা, সকল খায়াতে দৈবা দান করো মালা, মালা দিয়া মনে মেধে দান করো মালা, যেমন ভাষা শৈলীর মাধ্যমে আমরা সমাজের সমস্ত অপকর্মকে দূর করতে পারি মালা। محمد رسول الله صلى الله تعالى عليه وسلم।